কারোর শুরু কারোর সারা। ভারতীয় বায়ুসেনা প্রতিনিয়ত নিজেকে তৈরি করছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। পড়শি চীন পাকিস্তানের কথা মাথায় রেখে যুদ্ধ বিমানেও আমূল পরিবর্তন আনা হচ্ছে। এবার তারই অংশ হিসেবে MiG-21 বাইসনের বিদায়ের পালা। আর ৬২ বছর পর অবসরে যাচ্ছে বায়ুসেনার উড়ন্ত কফিন বলে পরিচিত এই MiG-21 বাইসন। আর সেনার শক্তি বাড়িয়ে আমেরিকা থেকে চলে এলো অ্যাপাচে। কিছুদিন আগেই ভারতের সিডিএস অনিল চৌহান বলেছিলেন, আধুনিক যুদ্ধে আধুনিক অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরই পুরনোকে বিদায় দিয়ে আধুনিককে স্বাগত জানালো ভারতীয় সেনা। দীর্ঘ 15 মাসের অপেক্ষার পর ভারতীয় সেনার হাতে এলো এই অ্যান্টি ট্যাঙ্ক লড়াকু কপ্টার। মঙ্গলবার 3টে অ্যাপাচে কপ্টার নিয়ে উত্তরপ্রদেশের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে মার্কিন বিমান। এই নিয়ে ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হলো 25টি অ্যাপাচে। ভারত মার্কিন চুক্তি অনুযায়ী আরও 3টি কপ্টার চলতি বছরের শেষের দিকে ভারতের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। চীন ও পাকিস্তানকে নজরে রেখে অ্যাপাচেগুলি কেনা হয়। 2024 সালের মার্চে পাক সীমান্তে প্রথম অ্যাপাচে স্কোয়াড্রন গঠন করে ভারতীয় সেনা। বিশ্বে মোট 17টি দেশ এই কপ্টার ব্যবহার করে। আছে শত্রু কক্ষে বিভীষিকা তৈরি করা লং বো ফায়ার কন্ট্রোল রাডার, আছে হেল ফায়ার মিসাইল, সর্বোচ্চ 20,000 ফুট উচ্চতায় 300 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে সক্ষম। নিখুঁত নিশানায় আঘাত হানতে আছে TADS প্রযুক্তি ও নাইট ভিশন সেন্সর। ড্রোন নিয়ন্ত্রণ ও ডেটা লিঙ্ক করার ক্ষমতা এই হেলিকপ্টারকে পৃথক করেছে। So I presume another 10 days from now they should be operational at Jodhpur. And why Jodhpur has been chosen is primarily because, you know, its proximity to the western borders, and primarily Apache is an anti-tank helicopter. It's in fact a dedicated anti-tank helicopter. So in the plains of Rajasthan, where, you know, desert terrain exists, their utility is going to be phenomenal. এর পাশাপাশি ভারতীয় বায়ুসেনা আলবিদা জানাবে MiG-21 বাইসন যুদ্ধ বিমানকে। রণাঙ্গন ঘটনা ও বিতর্কের সাক্ষী এই যুদ্ধ বিমান। আগামী সেপ্টেম্বরে চণ্ডীগড়ের বায়ুসেনা ঘাঁটি থেকে শেষবারের মতন উঠবে MiG-21 বাইসন যুদ্ধ বিমান। ভারত রাশিয়া যৌথ চুক্তির অংশ ছিল এই MiG-21। 1965 ও 1971 ভারত পাক যুদ্ধ, 1999 সালের কার্গিল যুদ্ধ, বালাকোট অপারেশন সিঁদুরেও ব্যবহার। 2019 সালে MiG-21 বাইসনে চেপে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছিলেন ভারতীয় বায়ুসেনার তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাক মাটিতে আটক হলেও পরে তাঁকে মুক্তি দেয় পাকিস্তান। এছাড়াও বহুবার মিগ ভেঙে বহু হতাহতের ঘটনাও ঘটেছে। এবার MiG-21 বাইসনকে বিদায় জানাচ্ছে ভারত। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।